দুদফার বন্যায় সিলেট সীমান্তের নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা সর্বস্ব হারিয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে তাদের ঘরবাড়ি। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়ি ঘর মেরামতে সরকারি বরাদ্দের অপেক্ষায় রয়েছে দুর্গতরা। সিলেট থেকে দীপুস্ত্রীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২৯ মে আর ১৫ জুন পর্যন্ত দুই দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ পর্যন্ত অন্তত ১০টি উপজেলা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বানের পানির তোড়ে রাস্তাঘাটের যেমন ক্ষতি হয়েছে, তেমনি নষ্ট হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। আশ্রয় কেন্দ্র থেকে ফিরেই বিপাকে পড়েছেন সব হারানো মানুষগুলো। এখন মাথা গোজার ঠাঁইও নেই তাদের। নাই চাউলও নাই, ডাইলও নাই, গরুর মাঝে কোনটা নাই, বন্যা খালি পানি খাইতাম নি। উঠবার জায়গা নাই, বন্দল বেটা ওরা আমি বেমারি বেটা কেউ কোনটা দিছি বলছে না আমরা রে বাবা, কোনটা পাইছে বলছে না, মাঠে ছাত্র হয়েছে আগরে দ্বারা লাখু দিলিছে দ্বারে উড়ে বেড়া উড়া কোনটাও নাই, ওগুলা আছে ওনা আরে বন্দর মাথা খানো কোনটা পাইছে হয়েছে না সরকার তাকে। এদিকে বন্যা কবলিত বাড়িঘর হারানোদের তালিকা তৈরি করে বরাদ্দের জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেওয়ার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। পিআই নদীর দুই পাশে নয়াগাঙ্গের পর বাংলাবাজার এলাকার যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়ে দাখিল করেছি এবং সেই রিপোর্টে তাদের যে ঘরের জন্য যে মেরামত খরচ বা নির্মাণ খরচ সেগুলো উল্লেখ করেছি এবং সেগুলো আমরা চাহিদা প্রাপ্তির সাপেক্ষে যখন আমরা বরাদ্দ পাবো সেগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সহায়তা বরাদ্দে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।